এই যে ভোটে গরম বাংলা, সেখানে কি গরম কি গরম, হাঁসফাঁস করছেন আপনারা সবাই জানি। দেখাবো সব। তবে প্রথমেই দেখাবো অদ্ভুত একটা ছবি ধরা পড়ল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিলেন শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন। প্রচারে যেতে চেয়েছিলেন কাঞ্চন মল্লিক, কিন্তু কাঞ্চন মল্লিককে নাকি গ্রামের দিকে মহিলারা ঠিকভাবে গ্রহণ করছেন না। একটু দেখি কি বলছেন। ইলেকশনটা দরকার, আগেই বলেছি, তুমি ইলেকশনের সময় গ্রামের দিকে প্রচারে যেও না। কেন গ্রামের দিকে, কি সমস্যা, কি বলা হচ্ছে? সরাসরি চলে যাব রানার কাছে। রানা। হ্যাঁ অয়েন্দা, দেখো আজকে যে ঘটনা কিন্তু নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। কারণ যেহেতু সামনেই লোকসভা তোমার ইলেকশন, মানে পঞ্চম দফায় ভোট হবে, মানে 20শে মে আমাদের সেখানে মানে প্রার্থীর সঙ্গে প্রচারে আজকে ছিলেন উত্তরপাড়ার হচ্ছে বিধায়ক কাঞ্চন মল্লিক। সেখানে দেখা গেল যে উনি যখন কোন্নগর মানে নবগ্রাম যে পঞ্চায়েত যে এলাকায় যখন উনি প্রচার শুরু করবেন, সেই হুড খোলা গাড়িতে মানে কাঞ্চন মল্লিক সেখানে মানে ছিলেন। সেখান থেকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তাদের মানে সরাসরি বললেন যে তোমাকে গ্রামের দিকে প্রচারে যাওয়া দরকার নেই, তুমি তোমার মতন করে প্রচার করো। কি শুনতে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে কাঞ্চনে আপত্তি? এইটা নিয়ে কিন্তু কাঞ্চন মল্লিককে কিন্তু অনেকবার চেষ্টা করা হলে, ফোনে ধরা হলে তিনি কিন্তু সরাসরি মানে মানে জানিয়েছেন যে মানে আমার বিরুদ্ধে কোনো মহিলা তো কোনো এখনো পর্যন্ত কোনো কটূক্তি কথা বলেনি। কারণ এর দেয়াল লিখন ছিল, সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু কাঞ্চন মল্লিক দেয়াল লিখেছেন, উনি প্রচারও মানে গেছেন। তাহলে এমন কি হলো হঠাৎ করে আজকেই মানে তাকে প্রচারে গাড়ি থেকে নামিয়ে নিল? তিনিও কিন্তু হতবাক হয়ে গেছেন, তিনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন। যিনি কাঞ্চন মল্লিককে নামিয়ে দিলেন তার প্রচারের গাড়ি থেকে গ্রামে গেলে অসুবিধে হবে কি, একটু কথোপকথনটা আরেকবার দেখাই। খুব ব্যাড রিয়াকশন হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। এবার দেখাবো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চনকে ছাড়াই তিনি এবার প্রচার করলেন। পায়ে পায়ে প্রচার, হুডখোলা গাড়িতে প্রচার। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাদের সঙ্গেও কথা বলছেন। আর যাকে নামিয়ে দিলেন কাঞ্চন মল্লিক, অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক, কি বললেন? যেরকম ভাবে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি। আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না, গ্রামের লোকরা তোমায় দেখলে রিয়াক্ট করছে, তুমি যেও না, আমাকে ভোটটা করতে দাও। ওনার ভোট প্রচারের কি স্ট্র্যাটেজি জানি না, আমি আমার দলীয় কর্মসূচি অনুযায়ী আমি গেছিলাম। না, উনি যেটা বক্তব্যে দিয়েছেন যে গ্রামের মহিলারা রিয়াক্ট করছে আর উনি শুধু আমার প্রচারেই থাকছে কেন, আমার সাথেই থাকছে কেন, উনি তো একাও প্রচার করতে পারে, সেটা তো কই করছে না। না, একই কথাবার্তা। আমি দেওয়াল লিখনে ছিলাম, তার ভিডিও আমার ফেসবুক পেজে রয়েছে। আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি। আমি উত্তরপাড়ার প্রচারে গেছি, আমি কোন্নগরের প্রচারে গেছি, মাকলায় গেছি, রঘুনাথপুরে গেছি, কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও এখন উনি, আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা, কিন্তু আমার চক্ষু সম্মুখে, আমার সম্মুখে এগুলো হয়নি।
আমার ইলেকশন করতে হবে না, আমার ইলেকশনটা দরকার আছে। আমি তো আগে তো বলেছি গ্রামের দিকে এসো, গ্রামের দিকে এসো। এবার